Hey everyone, this is Rimpa and welcome back to my channel. আজকে আমি নিউলি ম্যারিডদের জন্য একটা মেকআপ লুক শেয়ার করবো বলে চলে এসেছি, যেটা সরস্বতী পুজো স্পেশাল। হ্যাঁ, একদমই ওয়েডিং সিজনটা গেছে, তো সেই জন্য আমি ভাবলাম ওয়াই নট তোমাদের জন্য একটা মেকআপ লুক শেয়ার করা যাক। তো চলো শুরু করি। ফেসটা ক্লিন করে নিয়ে সবার প্রথমে এখানে আমি গুড ভাইবসের একটা টোনার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা এরকম ড্যাব ড্যাব মোশনে 5 থেকে 7 সেকেন্ড ভালো মতো করে ড্রাই করে নেওয়ার পর লাশ বেনি অর্গ্যানিকের SPF 40+ সান এসেনশিয়াল অয়েল পুরো ফেসে ভালো মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এইভাবে হালকা হাতে মাসাজ করে নিয়েছি। এটা কিন্তু SPF এর সাথে সাথে ফেসটাকে ভালো মতো করে ময়শ্চারাইজও করবে। তারপর এখানে আমি অ্যাপ্লাই করছি ইনসাইড কসমেটিকের একটা পোর ফ্রেশনার প্রাইমার। এইটা কিন্তু বেস্ট একটা প্রাইমার, আমার খুব ভালো লাগে আর অনেক বেশি অ্যাফোর্ডেবল, আর ফেসে কিন্তু একদমই এটা ব্লার এফেক্ট দেয়। তো যেখানে তোমাদের পোর আছে সেই জায়গাগুলোতেই এটা অ্যাপ্লাই করবে। তারপর এখানে আমি অ্যাপ্লাই করেছি মাই গ্ল্যামের SPF 30 একটা সিরাম বেস ফাউন্ডেশন। এটা কিন্তু শীতকালের জন্য খুব ভালো, আর যাদের ফেস খুব বেশি ড্রাই তাদের জন্য কিন্তু এরকম সিরাম বেস ফাউন্ডেশন অথবা ওয়াটার বেস ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করা উচিত। ফিঙ্গার টিপসের সাহায্যে খুব অল্প প্রোডাক্ট আমি ফেসে অ্যাপ্লাই করেছি, তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ফেসটা হাইলাইট করার জন্য শ্রেয়ান কসমেটিকের একটা কনসিলার প্যালেট নিয়েছি, সেখান থেকে আমি ফেসের যে হাই পোর্শন আছে সেগুলো ভালো মতো করে হাইলাইট করে নিয়েছি, আর যেখানে প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি সেইখানেই কিন্তু ব্লেন্ড করেছি। প্রতিটা প্রোডাক্ট একটু বেশিক্ষণ টাইম নিয়েই আমি ব্লেন্ড করি, এর ফলে কিন্তু অনেকক্ষণ বেশি মেকআপ স্টে করে আর অনেক বেশি গ্লোইও লাগে। সেম প্যালেট থেকে একটা কন্ট্রোল শেড নিয়েছি, সেটা ফেসে অ্যাপ্লাই করেছি যেখানে যেখানে কন্ট্রোলের দরকার আছে, আর আমার অল্প একটু ডবল চিনও আছে, সেই জন্য আমি ফেসে কন্ট্রোল করছি। যাদের দরকার আছে তারা করবে, যাদের দরকার নেই তারা অবশ্যই এটা স্কিপ করতে পারো। আর একদমই ব্লেন্ড করতে করতে যেন একদমই ব্লেন্ড না করে দেবে, তাহলে কিন্তু পুরো প্রোডাক্ট ইউজ করাটাই বেকার হয়ে যাবে। নেক্সট এখানে ইনসাইড কসমেটিকের একটা রেড কালারের লিপস্টিক অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করেছি। আমার কাছে প্রচুর ব্লাশ রয়েছে, কিন্তু আমার এইটা অ্যাপ্লাই করতে ভালো লাগে, জানি না কেন। তারপর পুরো ফেসটা সেট করার জন্য ফেসেস ক্যানাডার একটা কম্প্যাক্ট নিয়ে নিয়েছি, এটা ম্যাট কম্প্যাক্ট। যেখানে যেখানে ফেসে ক্রিজ পড়ে সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করেছি, পুরো ফেসে অ্যাপ্লাই করিনি। তারপর সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার নিয়ে নিয়েছি, পুরো ফেসটা সেট করে নিয়েছি। আইব্রোটা একটু থিন লাগছিল, তাই আমি একটা ব্রাউ পেন্সিল দিয়ে আইব্রোটা হালকা করে ড্র করে নিয়েছি। তারপর ব্লাশটাও একটু কম কম লাগছিল, আমার একটু ব্লাশটা বেশি অ্যাপ্লাই করতে ভালো লাগে, তাই একটু শেষে পাউডার ব্লাশও অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আসি আই মেকআপে, আর এখানে একটা স্মোকি আই লুক ক্রিয়েট করছি, তার জন্য ব্ল্যাক কালারের আইশ্যাডোটা লিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর দেখো দুটো ট্রানজিশন শেড একসাথে মিক্স করে সেইটা ভালো মতো করে ব্লেন্ড করেছি, শুধু ক্রিজ এরিয়ার দিকে ব্লেন্ড করেছি। একদম ইজি আই মেকআপ। আর লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি একটা হোয়াইট কাজল, শেষে অ্যাপ্লাই করেছি টিপ আর একটা ল্যাশ। এরপর একটা নিউড কালারের লিপস্টিকও অ্যাপ্লাই করেছি, আর এই লিপস্টিকের শেডটা আমার মোস্ট অফ দ্য ড্রেস অথবা শাড়ির সাথে যায়, তাই এটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে অ্যাপ্লাই করতে। নেক্সট এখানে মেবলিনের একটা গোল্ডেন কালারের নিয়ে নিয়েছি হাইলাইটার, এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এই শেডটা হয়তো তোমাদের সবার কাছে মোটামুটি রয়েছে। এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। কিরকম লাগলো লুকটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যারা ম্যারিড নও তারাও এই লুকটা ক্রিয়েট করতে পারো। আমি অনেকটা বেশি ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি, এরপরেও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এতটাই, নেক্সট ডে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড টাটা।